আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু এই যে চিচিঙ্গা কাটতেছি। চিচিঙ্গা কাটবার যেয়ে কি হয়েছে জানেন? অর্ধেক পচা চক্কা থেকে গেছে চিচিঙ্গা, সেটার আবার ভিতরের থেকে মাল মশলা বাইরে গেছে। এখন এই যে মাল মশলা কাটবার যেয়ে দেখি এখন ফুরুক্কা, পুরাটাই ফুরুক্কা। এখন আপনাদের এদিকে কি কয় জানি না, এটা তো আমাকে এদিকে চিচিঙ্গাই কয়। এখন দেখি ফুরুক্কা, পুরাটাই ফুরুক্কা হয়ে গেছে। কেমনটা লাগে, এত টাকা দিয়ে চিচিঙ্গা নিয়ে আইছে। তো যাই হোক, চিচিঙ্গা ডিমটা ভাজি করব। তো এখন কাটতে কুটতে নিতেছি, কাটতে কুটতে না চাইচ্ছে নিতেছি, আগে চাইছে একটু কাটছি। গামলায় তো দেখতেইছেন যে একটু কাটছি, তারপর আবার এতটুকু কাটতেছি আবার। তো যাই হোক, এখন এই যে চিচিঙ্গা মনে করেন ফালি ফালি দিয়া সুন্দর কইরা কুচি কুচি কইরা এটার কাটুন, কাইটটা সেরা কি করব জানেন? এটার ধুবো, ধুইয়া পরিষ্কার কইরা তারপরে এটারে ভাজি করবো। এই যে দেখেন হাতের আঙ্গুলটা ভাঙ্গা, হাতে কি হয়েছে? ভাঙ্গা হইলে কি হয়েছে? আমরা মেয়া মানুষ না, আমাদের বটির মতো হাত পাও চলবি, ইস্পাতের মতো হাত পাও চলবি। তাই ওই যে আমি আমার ছেলের সঙ্গে কথা কইতেছি আর ওই যে দেখেন বাজি করতেছি, দেখছেন? তা আপনাকে হাতে পায়ে আঙ্গুলে যদি ব্যথা না করে তাহলে আমার চ্যানেলটা একটু লাইক করতে কি হয় কন? যে একটু লাইক করলে, একটু শেয়ার করলে, একটা সুন্দর কমেন্ট করলে কিছু হয় আপনাকে? তারপরে দেখেছে একটু ঠেলাতে একটু দেখেন, বা দেখেছে যে আঙ্গুল দিয়ে দেখেন ওই আঙ্গুল দিয়ে লাইক করেই যান। ঠিক আছে, ভালো হইলো না মন্দ হইলো না খারাপ হইলো, কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানাইন। তো যাই হোক, আমি কিন্তু কাটতে এসেছি আমার চিচিঙ্গা, চিচিঙ্গা কাটতে এসেছি, কাটতে এই যে গামলার ভিতরে ধুইতেছি। গামলার ভিতরে তো ধোয়া কতক্ষণ ধুবো কোন? হাতে তো ফুরে এইতেইছে না, যে ফুরে এইতেছে না। এখন এইদিকে কিন্তু আমার ছেলের সাথে আবার বগর বগর আমি করতেছি, বগর বগর করতেছি। ও কিন্তু বগর বগরের উত্তর দিতেছে আর কইতেছে। তো যাই হোক, আমি কিন্তু এই যে কাটাকাটি কিন্তু প্রায় শেষ, যে কাটাকাটি শেষ। এর সাথে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটে নেবো, এই যে পেঁয়াজ কাঁচামরিচ এটিও কাটে নিব। তো যাই হোক, এই যে কিন্তু পেঁয়াজ কাটতে বসে গেলাম। পেঁয়াজ কেমনে করে কাটি দেখছেন? যে পেঁয়াজটা কেমনে করে কাটি। যাই হোক, কাটাকুটা হয়ে গেল। এখন এই যে কিন্তু রেডি করে নিলাম আমি ভাজি করার জন্য, যে ভাজি করার জন্য বুঝছেন, সবকিছু তরকারি আমি কাটতে কুটতে ধুয়ে টুয়ে তারপর নিলাম। এখন ওই যে আটা খুন্তি নাড়বো না, আটা খুন্তি নাড়ার জন্য ওই যে কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, পেঁয়াজ দিয়া আমি কিন্তু লাড়াচাড়া শুরু করে দিছি। আমার যে বাবরচিগিরির খুন্তি আছে সে খুন্তি দিয়া জম্মের নাড়া লাড়তেছি, দেখছেন জম্মের লাড়া কেমনে লাড়ে? তো জম্মের লাড়া লাড়তে লাড়তেই কিন্তু এক সময় আমার পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে যাবে। তখন আমি কি করুম জানেন? ছেরত করে একটা ডিম ছেড়ে দিব। ছেরত করে একটা ডিম ছেড়ে দিলে ডিম দের আবার আটা দিয়ে খুন্তি দিয়ে লাইরে চাইরে ওই পাটটা ও পাটটা দো পাটটা কইরা ওটার আবার লাল লাল বানাই হেলাম। দেখেন আমি কেমনে লাল লাল বানাই, আমার ভিডিওটা দেখতে থাকেন, খাইয়ে যা দেখবেন এই ভাজিটা একেবারে সেই, যে সেই ইয়ামি ইয়ামি, মুখে লাগিয়ে থাকার মতো। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন জানি না, যে যে জায়গা থেকে দেখেন যদি পারেন কমেন্টে জানাই যায়েন। তো ওই যে আমি লাড়তে চাড়তে কিন্তু আমি লাল কইরে হালাইলাম। এখন এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ, যা জম্মের ঝাল, দিয়ে দিছি কাঁচামরিচ সালনের ভিতরে দিলাম, দিয়ে সেইরে এখন আবার একটু লাইরে চাইরে তারপরে দিব ওই সেই ঝিঙ্গা ভাজি, ঝিঙ্গা, ঝিঙ্গা না কি চিচিঙ্গা, যে চিচিঙ্গা, এই যে হলুদটা দিলাম, দিয়ে সেরে একটু লাইরে সেরে নিলাম। তারপরে আবার কিন্তু চিচিঙ্গা দিব। তো যাই হোক, চিচিঙ্গা তো কোন সময় দিব আল্লাহ জানে। আগে ডিম ডে লাইরে সেইরে ভালো কইরে এটারে ভাজা ভাজা কইরে নেই, না নিলে তো সমস্যা। দেন না ঝুর ঝুরে দই দইব, নাহলে তো খাইতে পারুম না। খামুটা কেমনে ঝুর ঝুরাই করতেছি আগে বাইজা বুঝছে। কালারটা দেখছেন বন্ধুরা? কালারটা কিন্তু সেই কালার হয়েছে। যাই হোক, কালার তো সেই কালার হয়েই গেল। আমি তো ভাবছিলাম হলুদ বেশি হয়ে গেছে। এখন দিলাম সেই চিচিঙ্গা ছাইরা, চিচিঙ্গা ছাইরে ছেড়ে দেওয়ার পরে তো এখন তো হলুদের কালার তো ঠিকঠাক হয়ে গেল। এখন ঠিকঠাক হওয়ার পরে এখন কিন্তু এই যে আস্তে আস্তে বন্ধুরা কিন্তু লাড়াচাড়া দিতে শুরু করুন, আমার যে খুরসুন আছে এই খুরসুনটা দিয়া, বুঝছেন? এই যে খুরসুন দিয়ে লাড়া স্টার্ট করলাম আমি। লাড়তে লাড়তে কি করুম জানেন? লাড়তে লাড়তে এটারে জ্বালাইতে জ্বালাইতে লাড়তে লাড়তে এটারে একেবারে ভাজা ভাজা করে হেলাম।
ভাজা ভাজা কইরে এক পিঠ লাল করে, এটার ভিতর কিন্তু আবার পানি দিয়েন না কেউ বন্ধুরা, পানি কিন্তু এটার থেকে উঠবে তরকারির থেকেই, তো পানি কিন্তু দিয়েন না আবার কেউ, ভুলেও আবার পানি পুনি অ্যাড করেন না। তো এই যে দেখেন, এরপর আবার দিয়ে দিলাম লবণ, কারণ লবণ মিষ্টির থেকে তো লবণই বেশি স্বাদ। হ্যাঁ, লবণ কম হইলে খাওয়া যায় না, বেশি হইলেও খাওয়া যায় না, সবকিছু পরিমাণ থাকতে হয়। যেমন মানুষের ভালোবাসার একটা পরিমাণ থাকতে হয়, তেমন তরকারিতে লবণের একটা পরিমাণ থাকতে হয়, তাহলে তরকারিটা স্বাদ হয়। যাই হোক, তো এখন এই যে কিন্তু খুরসুন দিয়ে লাড়তেছি আমি, খুরসুন দিয়ে কিন্তু লাড়া শুরু করে দিছি, বুঝছেন? এখন খুরসুন দিয়ে লাইরে সাইরে আমি কিন্তু এখন কিন্তু ফুল বাবুর্চিগিরি হইয়া সারি নেই, আমি কিন্তু ছোটখাটো বাবুর্চিগিরি করি, বুঝছেন? এই যে দিলাম ঢাকনা দিয়ে ঢাইকা, এখন ঢাকনা দিয়ে ঢাইকে দেওয়ার পরে কতক্ষণ এটারে একটু জ্বালাবো, জ্বালাইতে জ্বালাইতে এটারে একরে দোপাট্টা কইরে সিদ্ধ করে ফেলাবো, সিদ্ধ করে ফেলানোর পরে আমি আদা খুন্তি দিয়ে খালি লাড়তেই থাকবো, লাড়তে লাড়তে এটারে ভাজা ভাজা করে ফেলামো কিন্তু, বুঝছেন? তো ভাজা ভাজা করে হেলাইলেই কিন্তু আমি নামাই হেলাম, ওই যে যে কইছি আদা খুন্তি দিয়ে আমি লাড়তে থাকবো, ওই যে লাড়তে এসি, যে লাড়তে এসি লাইরে লাইরে এটারে আদা খুন্তি দিয়ে গুইটা মুইটা এটারে কিন্তু কমাই ফেলাবো, বুঝছেন? এটার ভিতর থেকে কিন্তু পানিও উঠবি, সেই পানিতেই আমার এই তরকারিটা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কে কোথায় কেমন আছেন জানি না, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আপনারা ভালো থাকেন। আর আমার ভিডিওটা পারলে একটু বেশি বেশি করে দেখেন, আর আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে সরাই দিয়েন না, যে আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে সরাই দেন দয়া করে ওই আঙ্গুল দিয়ে একটা লাইক করে দেন, একটা কমেন্ট করেন, করলে আমার পরবর্তী ভিডিওগুলো বানাইতে আমার খুব ইচ্ছা থাকবে, ভালো লাগবে যে আমার বন্ধুরা আছে, আমার ফ্রেন্ড সার্কেলরা আছে, এরা আমার ভিডিওগুলো দেখে বা ভালো লাগে। যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাই যাবেন। তো দেখেন আমার ভাজিটা কিন্তু শেষ, যে শেষ এখন কিন্তু আমার ভাজি হয়ে গেছে। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাই বাই।